আজকের ভিডিওয়ে আমরা তোমাদের পরবর্তী যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো ছিল অর্থাৎ 58 পাতা থেকে 58 পাতা থেকে সেখান থেকে আমরা আজকে শুরু করব। তো আগের ভিডিওটায় তোমরা নিশ্চয়ই যে অ্যাক্টিভিটিসগুলো শিখেছো এবং যেটা করতে দিয়েছিলাম সেটা করে তোমাদের গার্জেনকে দেখিয়েছো। তো এই ভিডিওটায় আমরা অ্যাক্টিভিটি বি থেকে শুরু করব। সেখানে দেখো বলছে রাইট 6 ওয়ার্ডস অফ ইয়োর ওন, রিমেম্বার দ্য ওয়ার্ড শুড এন্ড উইথ ইডি, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। তোমাকে 6টা এমন শব্দ লিখতে হবে যে শব্দের শেষে যেন ইডি যোগ করা হয়। তার মধ্যে তোমায় একটা করে দেওয়া হয়েছে। দেখো হেল্প মূল শব্দ, তার সাথে ইডি যোগ করে হেল্পড, এরকম তোমাকে আরও 5টা শব্দ লিখতে হবে। তোমাদের বইয়েতেই প্রচুর এরকম শব্দ আছে, তোমরা খুঁজে নিয়ে লিখতে পারো। তাও আমি কিছু শব্দ তোমাদের বই থেকে খুঁজে লিখে দিচ্ছি, যেমন LAUGHED, লাফড। লাফ মূল শব্দ, তার সাথে ইডি যোগ হয়েছে। এরকম হচ্ছে STOP, স্টপ, তার সাথে আর একটা পি যোগ হয়ে স্টপড, এখানেও ইডি মূল শব্দ। স্টেড, STAYED, স্টেড। জাম্পড, JUMPED, জাম্পড। ACT, অ্যাক্ট, ED, অ্যাক্টেড। তাহলে এই রকম প্রচুর শব্দ তোমরা বইয়ে খুঁজে পাবে, তোমাদের নিজেদের মতো করেও তোমরা লিখতে পারো। এরপর লেটস লার্ন, চলো আমরা একটু শিখি। বলছি এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট। একজন শিল্পী পাখি, সে তার বাসা বুনছে বা বুনতে পারে। শিল্পী পাখি বলতে আমরা কাকে বুঝি? বাবুই পাখিকে। এরপরে দেখো অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, পেঁচা ক্যান সি অ্যাট নাইট মানে রাতে দেখতে পায়। অর্থাৎ বিভিন্ন পাখিদের আলাদা আলাদা যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার সম্পর্কে আমরা এখানে 2-4টে পাখি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। তো প্রথমে কি জানলাম যে ওয়েভার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট, অর্থাৎ শিল্পী পাখি বাসা বুনতে পারে। তোমরা তাল গাছে দেখেছো এই ধরনের বাবুই পাখির যে বাসা। এবং দ্বিতীয় জানলাম অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, অর্থাৎ পেঁচা রাতে দেখতে পায়। দেন এ ভালচার ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, শকুন আকাশের অনেক অনেক উঁচুতে উঠতে পারে। এ ভালচার মানে শকুন, ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, আকাশের অনেক উঁচুতে উঠতে পারে শকুন। এ কাক্কু ক্যান সিং সুইট নোটস, অর্থাৎ কোকিল সুন্দর গান গাইতে পারে। সুইট নোটস, খুব মিষ্টি গান গাইতে পারে। তোমরা বসন্তকালে কোকিলের গান বা ডাক শুনতে পাও। এই দেখো পিকক, তাহলে এরপরে বলছে কি এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন, ময়ূর বৃষ্টিতে নাচতে পারে। বর্ষায় ময়ূর পেখম একদম মেলে দিয়ে সুন্দর নাচ করে, তার বিভিন্ন ভিডিও বা ছবি তোমরা দেখেছো। প্রকৃতির কোলে বৃষ্টির জলে তাদের যে দারুণ মজা হয়, সেই মজাটাকে অনুভূতি হিসাবে প্রকাশ করার জন্য তারা কিন্তু নাচতে থাকে। এ হেন ক্যান লে এগস, অর্থাৎ মুরগি ডিম পাড়তে পারে, এবং আমরা জানি সেই ডিম আমাদের অনেকেরই প্রিয় খাদ্য। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন পাখিদের সম্পর্কে কিছু তথ্য, যেগুলো আমরা আজকে শিখলাম। এরপর অ্যাক্টিভিটি 5 দেখো বলছে লুক অ্যাট দ্য চার্ট বিলো, ওয়াক ইন গ্রুপস, ফ্রেম অ্যাজ মেনি সেন্টেন্সেস অ্যাজ ইউ ক্যান, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। তো তোমরা এখানে একটা চার্ট দেখো, 3টে আলাদা আলাদা জায়গায় কিছু শব্দ দেওয়া আছে। এখানে কিছু ক্যান বলে একটা শব্দ দেওয়া আছে এবং এখানে কিছু
অবজেক্ট দেওয়া আছে, এখানে সাবজেক্ট, এখানে অবজেক্ট, এবং মাঝখানে সে কি পারে। যেমন আমরা পাখিগুলো কি পারে ক্যান দিয়ে দেখলাম বাক্য, সেইভাবে তোমাদের এখানে বাক্য লিখতে হবে। এবং সেটা তোমরা সমবেতভাবে ক্লাসে যখন স্কুল খুলবে সবাই মিলে করতে পারো, বা তোমরা যাদের অভিভাবক আছে, গার্জেন আছে, তাদের হেল্প নিয়ে করতে পারো। আমি এখানে 2-4টে করে দিচ্ছি, তারপরে তোমরা যতগুলো পারবে এখানে এরকম বাক্য লিখতে পারবে। এখানে দেখো আই ক্যান ড্যান্স ওয়েল, আই ক্যান ড্যান্স ওয়েল লিখেছি। তাহলে এরপরে ধরো লিখলে উই অর্থাৎ সাবজেক্ট, তারপরে ক্যান ডু দ্য ওয়ার্ক, দিয়ে ফুল স্টপ। দেন সাবিনা সাবজেক্ট ক্যান সিং এ সং, এখানে লিখলে সাবিনাস ফ্রেন্ডস ক্যান ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ সাবিনার বন্ধুরা এই কাজটা করতে পারে। তো এইভাবে আবার ধরো সাবিনা ক্যান ড্যান্স ওয়েল, উই ক্যান সিং এ সং, আই ক্যান হেল্প হিম, এরকম বিভিন্নভাবে তোমরা ফ্রেম বানিয়ে তোমাদের এই বাক্যগুলোকে লিখতে পারো। যতগুলো পারবে তোমরা লিখবে, যে আই ক্যান হেল্প হিম, উই ক্যান হেল্প হিম, সাবিনা ক্যান সিং এ সং, সাবিনা ক্যান ড্যান্স ওয়েল, সাবিনা ক্যান ডু দ্য ওয়ার্ক। এরকমভাবে একটা এই ঘর থেকে, একটা এই ঘর থেকে, এবং একটা এই ঘর থেকে নিয়ে তোমরা যতগুলো খুশি পারো এই ক্যান দিয়ে বাক্য এখানে সেন্টেন্স তৈরি করে দেখাতে পারো। এরপরে আজকের ভিডিওয়ে আমরা যে 6 নম্বর তোমাদের অ্যাক্টিভিটিস আছে, ডিম্পিস ফ্রেন্ড এ ওয়েটিং ফর হার ইন দ্য পন্ড, লেটস জয়েন দ্য ডটস ফ্রম এ টু জেড টু নো হু ইজ হি। ডিম্পি হচ্ছে আমাদের এই যে ডিম্পি তার বন্ধুর জন্য অপেক্ষা করছে একটা পুকুর পাড়ে। দেখা যাক সেই পুকুরের পাড়ে সেই বন্ধুটার জন্য অপেক্ষা করছে, যে বন্ধুটার জন্য, সেই বন্ধুটা কে। তো সেই বন্ধুটাকে পেতে গেলে আমাদের কি করতে হবে, এ থেকে শুরু করে জেড পর্যন্ত পরপর একটা রেখা টানতে হবে। এই দেখো, এর পর বি, বি এর পর সি, ডি, ই, এফ, এফ এর পর জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড। তাহলে কি পেলে দেখো তো? হ্যাঁ, একটা সুন্দর মাছের ছবি পেলাম। তাহলে এইভাবে তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে এই অ্যাক্টিভিটিসটা কমপ্লিট করে ফেলবে। নিশ্চয়ই খুব মজার একটা অ্যাক্টিভিটিস। তো আজ এই পর্যন্তই, আবার পরের দিন পরের ভিডিওয়ে।